বালক মুষ্টি খোলো, আমাকে মুক্ত করো বালক। কালদেব, যদি আপনি মারুতিকে প্রতিশ্রুতি দেন যে আপনি মারুতির পথে বাধা হয়ে দাঁড়াবেন না, তাহলে মারুতি আপনাকে মুক্ত করতে পারে। বালক, বালক তুমি অন্যায় আবদার করছো। ক্ষমা করবেন কালদেব, মারুতির খুব খিদে পেয়েছে আর সেই কারণে মা খুব দুঃখ পেয়েছেন। ওনার দুঃখ দূর করতে মারুতিকে যেটা করতে হয় সেটা মারুতি করবেই। সেই জন্য যদি আপনি মারুতিকে প্রতিশ্রুতি দেন, তাহলে মারুতি আপনাকে মুক্ত করে দেবে। আচ্ছা আচ্ছা বালক, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার পথে আমি কোনো বাধা তৈরি করব না। আমাকে মুক্ত করে দাও বালক। সত্যি বলছেন আপনি কালদেব? আমার নিজের শক্তির ওপর অনেক অহংকার ছিল, কিন্তু আমার অভিমানকে খর্ব করে ভালোই করেছো। তুমি এটা প্রমাণ করেছো যে অহংকারই পতনের কারণ। অহংকার দুর্বল করে দেয়। কিন্তু তুমি নিশ্চয়ই কোনো সাধারণ বালক নও। আমি তোমায় প্রণাম জানাই। काल ने मानी अपनी हार, टूट गया सब अहंकार। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 তুমি যেতে পারো। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। প্রিয় মারুতি যেমন অপরিসীম শক্তির অধিকারী, তেমনি বুদ্ধি চাতুর্য তার যথেষ্ট অনুপম। সে প্রমাণ করে দিল যে প্রতিকূল পরিস্থিতিতেও যদি মনুষ্য ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কার্য করে, তাহলে সে অনন্ত কঠিন পরিস্থিতি এবং বাধা সত্ত্বেও বিজয় লাভ করতে পারে। যেরকম বায়ুশূন্য স্থানে বৃক্ষের পাতা স্থির থাকে, সেরকমই চিত্তকে স্থির রেখে যে কার্য ধৈর্যের সাথে করা হয় সেটা সফল হয়। যে ধৈর্যের সাথে মিত্রতা করেছে, তার কাছে সমস্ত বাধা বিপত্তি মাত্র এক বিন্দুর মতো সহজ হয়ে যায়। কালদেব, যদি আমার কারণে আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো প্রকারের দুঃখ পেয়ে থাকেন, তাহলে মারুতিকে ক্ষমা করে দেবেন। তথাস্তু। আমার আকাশ ফল। यत्त्वा सूर्यस्वर्भानुस्तमसा विद्यदासुरः अचित्रविद्यता मुक्तो भुवनान्यहयु सर्वानुरोदयतीन्द्रमा। জানি না কোথায় আছে আমার পুত্র। স্বামী তো সৈন্য পাঠিয়েছিলেন ওকে খোঁজার জন্য, কিন্তু তারাও তো এখনো কোনো খবর নিয়ে ফিরলো না। আমি গিয়ে ওকে খুঁজে নিয়ে আসি।
মহারাজকে কি করে জানাবো? যজ্ঞ তো শুরু হয়ে গেছে। এখন যদি কিছু বলি যজ্ঞে বাধা পড়বে তাহলে। মহারাজ, এখন আপনার সাথে মহারানীও যজ্ঞস্থানে বসবেন। তবেই যজ্ঞের পরবর্তী বিধিগুলো সম্পন্ন হবে। এখন কি করি আমি? মন পুত্রের জন্য ব্যাকুল হয়ে আছে। স্ত্রী ধর্ম আর রাজধর্মের বন্ধনে আমি বাধা পড়ে আছি। মহারানী, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু এই যজ্ঞ অনিষ্ট থেকে আপনাকে, আপনার পরিবারকে এবং সমগ্র রাজ্যকে রক্ষা করবে। রাহু গ্রাসের জন্য সূর্যের যে কষ্ট হয়, সেই কষ্ট নিবারণের জন্যই এই যজ্ঞ করা হচ্ছে। আপনি নিশ্চিন্ত হয়ে এই যজ্ঞে অংশ নিন মহারানী। যুবরাজ মারুতি যেখানেই থাকুক না কেন, ঈশ্বর তাকে রক্ষা করবেন। হে সূর্যদেব, ওই বালক তো কালদেবের কাছ থেকে মুক্তি পেয়ে গেল। কিন্তু এটা সম্ভব হলো কি করে? কালদেব ওই বানর বালককে প্রণাম করলেন আর পথ থেকে সরে দাঁড়ালেন। সূর্যদেব, কালদেব যেই কার্য করতে অসমর্থ হলো সেই কার্য আমি পূর্ণ করব। অনুমতি দিন আমায়। যান অগ্নিদেব, দ্রুত যান, ওই বালককে বাধা দিন। অবশ্যই সূর্যদেব, আপনি নিশ্চিন্ত থাকুন। পাবক, দহন, কিষাণ্ডু, হুতাশক, বহানি, আমার এই তত্ত্ব, আমার সেনা সূর্যদেব মুহূর্তে সবকিছু ভস্ম করে দেয়। যদি সেই বালক না থামে তাহলে আমার এই তত্ত্বই ওকে রুখে দেবে। চলো সবাই আমার সাথে। দাঁড়িয়ে যাও বালক। প্রণাম অগ্নিদেব। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली কেশরী নন্দন মারুতি, আমি তোমার ষষ্ঠী সংস্কারের দিন তোমাকে আশীর্বাদ করতে এসেছিলাম। पावक ने पहचान लिया, महातेजस था नाम दिया। হে মহান তেজস্বী, আপনার তেজ, ধৈর্য আর বল সর্বদা বৃদ্ধিমান থাকুক। मारुति प्रभु का है विस्फोट, अहम पर करते निश्चल चोट। এখন তুমি আমার একটা শ্রেষ্ঠ উপদেশ শুনে নাও। এবার তুমি ফিরে যাও। এখান থেকে এগিয়ে যাওয়া তোমার পক্ষে অনুচিত। এবার কি করবে মারুতি? এখন তো আপনিও মারুতিকে আটকাচ্ছেন, কিন্তু মারুতি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েই পথে নেমেছে। হ্যাঁ? আটকাও মারুতিকে। अग्निदेव ने तक बसा
लपट करा ले मारुति हो गए तख्त लाले। उधर बिलखती अंजनी माता मेरा लाल क्यों नहीं आता। उधर बिलखती अंजनी माता मेरा लाल क्यों नहीं आता। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হঠাৎ করে এই তাপটা এমন বেড়ে গেল কেন? আমার মারুতি কোনো সংকটে পড়লো কি? সৈনিকদের চিৎকার তো এই দিক থেকেই আসছিল। কোথায় গেল সব সৈনিক? যুবরাজ মারুতি, ওই দিক থেকে আওয়াজটা আসছে। যুবরাজ মারুতি। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো চলো। আমাকে এদেরকে আটকাতে হবে, কিন্তু কি করব, কিভাবে? এই তো খুঁজে পেয়েছি আমার বল। আরে ফল, এটাকে আমি এখনই খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। এসো এসো। আরে এটা তো পালিয়ে গেল। আরে হলোটা কি গন্ধমাদন? একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। তুমি ফিরে এসে ফল খেয়ে নিও। ফল তো কোথাও পালিয়ে যাচ্ছে না। কিন্তু এই ফলটা তো পালিয়েই যাচ্ছে। হ্যাঁ, ফল পালাচ্ছে। হ্যাঁ, শুধু একটু আগে চলে গেছে, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওহারে মারুতি, নিশ্চয়ই আকাশ ফল খাচ্ছে, আর আমরা এখানে খালি পেটে দাঁড়িয়ে আছি। আমি এটাকে খেয়ে নিচ্ছি। বললাম না, এটা পালিয়ে যাচ্ছে। বল বলা বল বল, আমাকে খাবে, অতি বলকে খাবে। এসো 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 এসো। দাঁড়াও তোমরা, আমি ধরে নিয়ে আসছি। এটা তো আবার পালিয়ে গেল। আরে দাঁড়া, কোথায় সরে সরে যাচ্ছিস? ছাড়বো না তোকে আমি। এখন কোথায় যাবি? আরে ধরো 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 ধরো। আরে কোথায় চলে গেল? আরে ধরো 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 ধরো। আরে কোথায় যাচ্ছে কি? ধরো। আরে চল 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 চল। কোথায় গেল? এই আপেলটা তো গুহার ভিতরে চলে গেল। চলো চলো ভিতরে চলো। হ্যাঁ, চলো 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 চলো। কোথায় গেল এই ফল? এখানেই আছে, খোঁজো ভালো করে। কোথায় গেল? এটাকে তো খুঁজেই পাচ্ছি না। এখানেই তো ছিল একটু আগে। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতি বল। এক্ষুনি দেখবে আমার বল, বুঝলে?
আরে কোথায় গেল? এখনই তো এখানে ছিল। খুঁজে পাচ্ছি না কেন? খোঁজো খোঁজো, পেয়ে যাবে। এই গুহার দরজা কি করে বন্ধ হলো? আমরা বাইরে কি করে যাব? यत्त्वा सूर्यसर्वानुस्तमसा विद्यदासुरः अक्षिद्रविद्यतामुक्तो ব্যাস, আমার অগ্নিতত্ত্ব, থেমে যাও। দুঃসাহস করো না মারুতি। নিজের মাতা পিতাকে স্মরণ করো। তুমি কোনো আঘাত পেলে তারা কত দুঃখ পাবেন। মা, মারুতির আরো খিদে পেয়েছে। সমস্ত ভান্ডার শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। মারুতি তো নিজের মায়ের কষ্ট দূর করতেই এসেছে অগ্নিদেব। ব্যাস, থেমে যাও। যদি এখনো তুমি আমার কথা না শোনো, তাহলে আমার এই তত্ত্বরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এদের তাপ থেকে তোমার কোনো যুক্তি তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু মারুতিও আপনাদের সাথে যুদ্ধ করতে চায় না। মারুতির তো নিজের খিদে মেটাতে হবে। ওই যে ওই আকাশ ফলটাকে খেয়ে। ও এইভাবে মানবে না। আক্রমণ করো ওকে। দহন, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো। হুতাশন, কিষান্ডু, আরো তীব্র গতিতে আক্রমণ করো। আরো তীব্র গতিতে আক্রমণ করো। মিত্র, এইভাবে তো আমি এদের সাথেই লড়াই করতে থাকবো। তুমি কিছু একটা করো। খুব ভালো মিত্র। ধন্যবাদ মিত্র। মারুতি তো যুদ্ধ থেকে বিমুখ হয়ে গেছিল। এটা তো একটা দুর্বলতার পরিচয়। প্রিয়ে, অপ্রয়োজনীয় যুদ্ধকে পরিহার করা দুর্বলতার পরিচায়ক নয়। যদি যুদ্ধ আবশ্যিক হয় তখনই যুদ্ধ করা উচিত।
বিবেকহীন মনুষ্য অপ্রয়োজনীয় যুদ্ধে নিজের বীরত্বকে অপপ্রয়োগ করে, কিন্তু বিবেকশীল মনুষ্য নিজের বীরত্বকে নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য বাঁচিয়ে রাখে। মারুতিও এই রকমই করেছিল। আবশ্যক এবং অনাবশ্যক যুদ্ধের পার্থক্য যে জানে, সেই সঠিক নীতির অধিকারী হয়। এ কি হলো? এই বালক তো এদিকেই আসছে। অগ্নিদেব ওকে বাধা দিচ্ছেন না কেন? কিন্তু সূর্যদেব, ও বেশি সময় বাঁচতে পারবে না অগ্নিদেবের দৃষ্টি থেকে। এইভাবে ও কিছুতেই মানবে না। ঘিরে ফেলো ওকে আর প্রচন্ড তেজ দিয়ে ভস্ম করে দাও। কালদেবের থেকে পথে না আসার প্রতিশ্রুতি পেয়ে মারুতি কালদেবকে মুক্ত করে দেয়। তখন অপরদিকে মারুতির জন্য অঞ্জনার মন তখনও অশান্ত ছিল। অপরদিকে মারুতির পথ বিঘ্নিত করার জন্য এবার সূর্যদেব অগ্নিদেবকে প্রেরণ করেন, কিন্তু নিজের লক্ষ্য এবং সংকল্পে অনড় মারুতি আবার এগিয়ে যায়। ক্রোধিত হয়ে অগ্নিদেব নিজের অগ্নিসেনাদের মারুতিকে ঘিরে ধরার আদেশ দেন। এবার দেখুন, ব্যাস, অনেক হয়ে গেছে। এবার আর এগিয়ে যেতে পারবে না তুমি। এবার তুমি আমার শক্তির আভাস পাবে। এবার তুমি কোথাও যেতে পারবে না। এত তীব্র আগুন! অবশ্যই এই আকাশ ফল খুবই বিশেষ হবে। সেই জন্য অনেক বাধা আসছে, কিন্তু মারুতি এই বাধাগুলো দেখে ভয় পেয়ে ফিরে যাবে না। মারুতি তো ওই আকাশ ফলটাকে খেয়েই ছাড়বে। কিন্তু কি করবে মারুতি?
কিছু তো একটা করতেই হবে। এই ফলের একা একাই গড়িয়ে চলে যাওয়া, তারপরে এই গুহার দ্বার একা একাই বন্ধ হয়ে যাওয়া, আবার কোনো মায়াবী অসুর আমাদেরকে তার মায়াজালে আটকে ফেলেনি তো? মনে হয় কেউ কোনো বড় পাথর ফেলে দিয়েছে এই প্রবেশদ্বারে। ভাঙতে হবে এটাকে। চলো এটাকে ভাঙি। চলো। এটাকে ভাঙতে হবে, চলো এটাকে। বল, আবার না তোকে মার খেতে হয়। এটা দিয়ে আরো জোরে, আরো জোরে। অতি বল মার খাচ্ছে, এখন কি করব আমি? দেখুন লঙ্কেশ, আপনার জন্য আমি কত কিছু সহ্য করে যাচ্ছি। কি করবে এই অতি বল? লঙ্কেশ! কোথায় গেল ওই অতি বল? সমস্ত কথায় শুধু বল বলা বল করত, কিন্তু যবে থেকে সুমেরু গেছে কোনো খবর নেই। গ্রহণের সময় পর্যন্ত আগত, কোথায় গেল ওই অতি বল? প্রণাম লঙ্কেশ। নিকুম্ভিলা দেবীর দরবারে সূর্যগ্রহণের মায়াবী যজ্ঞের পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। প্রণাম। মায়াবী যজ্ঞ? তুই প্রত্যেক দিন সূর্যকে এইভাবেই গ্রাস কর। সূর্য গ্রহণ হলেই আমাদের আসরিক শক্তি প্রবল হয়ে ওঠে। গ্রহণের সেই ক্ষণে মায়াবী যজ্ঞতে আমরা মায়াবী অসুররা অনেক আসরিক শক্তি লাভ করে থাকি। জয় মা নিকুম্ভিলা! মহারাজ দশাননের জয়! মহারাজ দশাননের জয়! লঙ্কাপতি রাবণের 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 জয়! মহারাজ দশাননের জয়! মহারাজ দশাননের জয়! দশানন লঙ্কেশকে কাল নেমির প্রণাম। দশানন, আপনি যা বলেছেন সেটা সম্পন্ন হয়েছে। পম্পাসর নরেশ, মানব আর বানর রাজাদের সভা অনেক উৎসাহ নিয়ে অনেক যত্ন করে আয়োজন করেছিল, সেটা বিফলে গেছে। দশানন, আমি মানব আর বানর রাজাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি। কালনেমি, তোমার এত প্রসন্ন হবার কোনো আবশ্যকতা নেই। এই নর আর বানর তো আমার সামনে একটা পিপিলিকার সমান।
ভেদ সৃষ্টি করে দিয়েছি। প্রসন্ন তখন হয়েও যখন 3 লোকেতে অসুরের একচ্ছত্র রাজত্ব স্থাপিত হবে, পাতাল, পৃথিবী আর স্বর্গতে সব স্থানেতেই আমাদের রক্ষা কবচ পরিলক্ষিত হবে। তখন প্রসন্ন হব আমরা। দশানন, সেই দিনটা খুব শীঘ্রই আসতে চলেছে যখন 3 লোকে অসুরদের রাজ হবে, অসুরদের রাজ। ওই সুমেরু পর্বতেও একজন বানর মাথা তুলছিল। অতিবলকে আমি পাঠিয়েছি সেখানে, না জানি বর্তমানেও কোথায় রয়েছে। এবার এই অগ্নিকুণ্ডের সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না মারুতি। ফিরে যেতে হবে তোমায়, অন্যথায় তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। মারুতিকে আপনি ক্ষমা করুন অগ্নিদেব। মারুতি এরকম কিছুতেই করতে চায়নি, কিন্তু মারুতির ভীষণ খিদে পেয়েছে। মারুতি ওই আকাশ ফলটাকে খেতে চায়। সূর্যদেব আকাশ ফল? যদি মা থাকতো তাহলে আপনাকে বোঝাতে পারতো। আমাকে ক্ষমা করবেন মারুতির এই কার্যের জন্য। সে তো নিজের আকার বৃদ্ধি করছে। এসব এসব হচ্ছে কি? অসম্ভব। এসব এসব কি করে সম্ভব? অদ্ভুত ব্যাপার, এক বানর বালক এসব কি করে করতে পারে? সূর্যদেব, মনে হচ্ছে অসীম শক্তির অধিকারী এই বালক। ব্যাস, আমি সব বুঝতে পেরে গেছি। বিশেষ কৌশলের দ্বারা তুমি আমার অগ্নিতত্ত্বদেরকে নিজের মধ্যে সমাহিত করে নিলে আর আমার অভিমান ভেঙে দিলে। আমার সমস্ত অগ্নিতত্ত্বদের আমায় ফিরিয়ে দাও আর এগিয়ে যাও। আমি তোমাকে আশীর্বাদ করছি।
सुमिरै हनुमत बलबीरा जय 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 हनुमान गोसा कृपा करहु गुरुदेव के नाम जो सत बार पाठ कर कोई बंदी महासुख होई जो यह पढ़े हनुमान चालीसा होय सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरि चेरा कीजे नाथ हृदय महडेरा जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय पवन तनय संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित আমাকে ক্ষমা করে দেবেন যদি মারুতির কারণে আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে বালক ভেবে ক্ষমা করে দিন আমায়। অবশ্যই এ রুদ্রের অংশ। সমগ্র সংসারে আর কেউ নেই যে অগ্নিকে নিজের মধ্যে সমাহিত করতে পারে। আমি কর্তব্য আর অভিমানের বশে যুদ্ধ করেছি। রুদ্র, আমাকে ক্ষমা করুন। মারুতি নিজে রুদ্রাংশ হয়েও প্রকৃতির কার্যকলাপে হস্তক্ষেপ করলো, ওই নিয়মগুলোকে মানল না। সেই কারণে জগতের অনেক অনর্থ হতে পারত। লীলায় অর্থ এবং অনর্থের উপস্থিতি সমরূপেই থাকে প্রিয়ে। লীলার সেই পরিণামে জগতের কল্যাণই সাধিত হয়। কিন্তু সূর্যকে গ্রাস করাতে জগতের কি কল্যাণ স্বামী? এটা জগতের জন্য একটা শিক্ষা প্রিয়ে। প্রথমত হলো যে যদি ছোট্ট শিশুও স্থির করে তাহলে সূর্যের মতো সুদূরে থাকা তার লক্ষ্যকে পেতে সফল হতে পারে। তাই নিজের লক্ষ্যকে পাবার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে নিরন্তর প্রয়াস করা উচিত। দ্বিতীয়ত হলো যে অভিমান আর অহংকার মনুষ্যকে পতন আর অন্ধকারের দিকে নিয়ে যায়। সূর্য অভিমান আর অহংকারের প্রতীক। অভিমানীকে এক ছোট্ট বালকও পতনের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য কখনোই অভিমান করা একদমই উচিত নয়। ভীষণ নির্ভয় এই বালক, মনে হচ্ছে আমাকে স্বয়ং যেতে হবে ওকে বাধা দিতে। না সূর্যদেব, আপনি স্বয়ং। আমি ওকে আটকানোর জন্য এক বিশেষ রণনীতি ভেবেছি। ওই বালক এই পর্যন্ত আসতে পারবে না। আমাকে অনুমতি দিন। ঠিক আছে বরুণ দেব, যান এবং বাধা দিন এই বালককে। যথা আজ্ঞা সূর্যদেব।
এই মেঘগুলো লুকিয়ে দিল আমার আকাশ ফলকে। আমার আকাশ ফল। এটা বরুণ দেবের মেঘজাল বালক। এই পর্যন্ত তুমি এসে গেছো, কিন্তু এখান থেকে আর এগোতে পারবে না তুমি। এটা কি? এ তো মনে হচ্ছে আমাকে কোনো হিমলোকের গোলকে আটকে রেখেছে। यत्त्वा सूर्यस्वर्भानुस्तमसा विद्यदासुरः अक्षित्रविद्यथा मुक्तो भुवनान्यदीधयु स्वर्भानुरोदयतीन्द्रमाया अवो दिवो वर्त। এটা আমার হিমগ্রহ। এখানে এত শীতলতা যে এবার তুমি শুধুমাত্র এক হিমশিলা হয়ে থেকে যাবে। এখান থেকে যাওয়া তো দূরের কথা বালক, তুমি তো এখান থেকে বেরোতেই পারবে না। এখানেই স্থির হয়ে থেকে যাবে সব সময়ের জন্য। প্রয়াস করা ব্যর্থ হবে বালক। এ যে বরুণ দেবের হিমলোক। তুমি বরুণ দেবের দ্বারা সৃষ্টি শিলার মধ্যে আবদ্ধ রয়েছ, যাকে ভেঙে ফেলা অসম্ভব। তোমাকে কালদেব বুঝিয়েছিলেন, অগ্নিদেব তোমায় বাধা দিয়েছিলেন, কিন্তু তুমি কারো আদেশ মানোনি। এখন এটাই তোমার দণ্ড যে তুমি সর্বদাই এই হিমশিলার মধ্যে বন্দী থাকবে। এখন এটাই তোমার দণ্ড। তুমি সারা জীবনের জন্য এই হিমশিলার মধ্যে বন্দী থাকবে। দারুণ বরুণ দেব, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। কালদেব আর অগ্নিদেব যা করতে পারেননি তা আপনি করে দেখালেন। ये गाथा महाबली हनुमत की
रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान भ्रष्ट हुई जलपति की मति रची मार्ग में माया कृति हिमग्रह का फिर डाला बंधन बंधे कहाँ पर राम के जन। মিত্র, এবার তুমিই আমাকে শক্তি প্রদান করো। এবার তো মারুতির খিদেও তীব্র হয়ে যাচ্ছে। অসম্ভব। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे বরুণ দেবের হিমলোককেও ভেঙে শেষ করে দিল এই বানর বালক। একটা বালক হয়েও এত শক্তিশালী। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान जय 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 মারুতির আকাশ ফল। বরুণ দেব, ক্ষমা করে দেবেন। মারুতির আপনার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছে নেই। মারুতির তো খিদে পেয়েছে আর আকাশ ফল আমার সামনেই রয়েছে। সূর্যদেব আকাশ ফল? মারুতি তো আকাশ ফল খেতে চললো। বানর বালক, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে এগিয়ে যেতে পারবে না। জলপাশ প্রকট হও। এটা জলপাশ, তোমায় বন্দি করে আমার সামনে নিয়ে আসবে।
একে সূর্যদেবের কিরণ বরুণ পাশকেও বাষ্পে পরিণত করে দিচ্ছে। सबसे ऊपर राम का नाम, वरुण पाश नायाकम, जिनके मन में राम समाया, नहीं भटकता मोह माया। जय 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 रघुनंदन আকাশ ফল। বরুণ দেব জলীয় তত্ত্বের অধিষ্ঠাতা। উনি দেবতা রূপে তো সূর্যের নিকটে থাকতেই পারেন, কিন্তু জলীয় তত্ত্ব কোনো প্রকারেই সূর্যের সম্মুখে যেতে পারে না। কেননা জলের প্রবৃত্তি হল তাপের প্রভাবে বাষ্পে পরিণত হওয়া। এই কারণেই বরুণ দেবের ছোঁড়া জলপাশও বাষ্প হয়ে উড়ে গেল। আর বরুণ দেব যে ভিন গ্রহরূপী মায়াজালে মারুতিকে বন্দী করেছিলেন, ওটাই সংসার রূপী মায়াজালেরই প্রতীক। এই মায়াজাল প্রগাঢ় অন্ধকারের সমতুল্য। যদি এটা সম্মুখে থাকে, তাহলে কি মনুষ্য কি দেবতা সবাইকে নিজের প্রভাবে গ্রাস করে ফেলে, বেঁধে ফেলে। মায়ার বন্ধনে আবদ্ধ মন নিজের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয় আর দুঃখের অংশীদার হয়ে পড়ে। এই বানর বালকের সামনে আমার বরুণ পাশও তো অসফল হয়ে গেল। অবশ্যই তুমি কোনো দিব্য শক্তি। আমি প্রণাম করছি তোমায়। गर्व नहीं जाने हनुमान, सबको झुक झुक करे प्रणाम। अहम मेट कर जाते आगे, सूर्य को खाने मारुति भागे। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। যে মুহূর্তে আত্মা মায়ার মিথ্যা ভ্রমকে বুঝতে পারে আর সত্যের প্রকাশ শক্তিকে চিনে নিয়ে মায়াজালকে ভঙ্গ করার সত্যিকারের প্রয়াস করে, মায়ার ভ্রমের আবরণ বিলীন হয়ে যায়। এখানে মারুতিও সত্যের প্রকাশেরই প্রতীক, আর তাকেও কোনো মায়ার জাল বাঁধতেই পারে না। নিকুম্ভিলা। আপনাকে স্বাগত জানাই আমার মাননীয় শ্বশুর মশাই। আপনি আমার পথপ্রদর্শক। আমার প্রণাম আপনি গ্রহণ করুন। সূর্যগ্রহণে এই মায়াযজ্ঞ সেই উদ্দেশ্যেই আপনি করেছেন লঙ্কেশ? পরিকল্পনা অনুযায়ী সমস্ত ব্যবস্থা হয়ে গেছে লঙ্কেশ?
পুরোহিত মশাই। লঙ্কাপতি মায়াসুর যখনই রাহু সূর্যকে গ্রাস করবে তার ছায়া সূর্যমুখী চিহ্নের উপর পড়বে, আর আমরা জানতে পারবো সূর্যগ্রহণ শুরু হয়েছে। আজ রাহু বিশেষ কৃপা করতে চলেছে আমাদের সূর্যকে গ্রাস করে। সূর্যকে গ্রাস করলেই অন্ধকার ছেয়ে যাবে আর আমাদের আসরিক শক্তি বলবতী হয়ে উঠবে। আর সেই মুহূর্তে আমার মায়াবী আকর্ষক কবচ জাগ্রত হয়ে উঠবে আর নিজের কার্য শুরু করে দেবে। সূর্যগ্রহণের প্রক্রিয়া এই পাত্রের জলে প্রতিবিম্ব হয়ে এই কবচকে প্রভাবিত করবে। প্রত্যেকবারের মতো ঠিক এইবারেও সূর্যগ্রহণে অনুষ্ঠিত হওয়া মায়াবী যজ্ঞ আর সাধনার দ্বারা আমরা সকল অসুরকুল অনেক মায়াবী শক্তি লাভ করব। আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেটা অনেক বছর অন্তর একবারই হয়। আকর্ষণ কবচ জাগ্রত করবার জন্য আমি অনেক বছর ধরে এই সূর্যগ্রহণের অপেক্ষা করছিলাম। আকর্ষণ কবচের শক্তির দ্বারা আপনি যে কোনো লোকে অসুরদের নিজের বশে আনতে পারবেন দশানন। ঠিক সেটাই ঘটবে শ্বশুর মশাই। এই কবচটা আমি ধারণ করলেই 3 লোকের সমস্ত আসরিক শক্তি আমার অধীন হয়ে পড়বে। মা নিকুম্ভিলার কৃপা আজকে অবশ্যই আমার প্রতি থাকবে। শুধু গ্রহণের মুহূর্তের প্রতীক্ষা করছি আমরা। ততক্ষণে যজ্ঞ শুরু করা যাক। রাহুও ক্রমশ নিশ্চয় সূর্যের দিকে পৌঁছচ্ছে। গ্রহণের অন্ধকার হয়ে গেলেই আমি স্বয়ং যজ্ঞতে আহুতি দেব আর মায়াবী কবচকে সিদ্ধ করব। রাহু আমার পুত্র, যদি আমার সেই ক্ষমতা থাকতো তাহলে ওই সূর্যকে আমি চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দিতাম। কপট দেবতাদের জন্যই তোমার এরকম দশা হয়েছে। শয়তান সূর্য, চন্দ্র আর কপট বিষ্ণু, এই সব দেবতারা তোমার সাথে ছল করেছে পুত্র। আজ সূর্যকে সম্পূর্ণ গ্রাস করো। যত কষ্ট তুমি ওকে দেবে ততই শান্তি পাবে তোমার মা। সূর্য, 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 আমি রাহু, আমি জানি আজ তোমাকে আমি গ্রাস করব। তাই এই সমগ্র সংসার তোমাকে সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখছে হয়তো, কিন্তু তুমি আমার কাছ থেকে কোনো সহানুভূতি, কোনো দয়া কোনোভাবেই পাবে না। প্রণাম মাতা। কিন্তু তুমি সর্বত্র সব জায়গায় দেরি করে আসো। এই সবই দেবতাদের জন্য। আমি তো আপনারই অংশ। তুমি সত্যি বললে কেতু, আগে তো তোমার উপরেই চড়ে আমি ঘুরে বেড়াতাম। এখন তুমি যার উপরে চড়ে বসো তারই অত্যন্ত দুর্দশা হয়। একদম ঠিক বলেছ কেতু, কিন্তু এই সূর্যকে আজকে আমি গ্রাস করব, গ্রাস করব।
মারুতি মারুতি, যুবরাজ মারুতি। আর যদি মারুতি এখানে উপস্থিত থাকতো তাহলে অবশ্যই মারুতি আমাদের এই গুহার থেকে বার করে নিত। একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। মারুতি নেই তো কি হয়েছে, স্মরণ করো ওর শক্তির আর ওর নাম, আর ঝাঁপিয়ে পড়ো ওই পাথরের ওপর। এইবার তো ওই পাথরটাকে একেবারে ভেঙে চুরে দেবো। মারুতি 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 বলে কে ডাকছে? হ্যাঁ, মনে হচ্ছে কেউ সংকটে পড়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই বল্লম আর গদা, এতক্ষণ তো লাঠি আর হাত পা দিয়ে আমাকে মারা হচ্ছিল। না জানি তোর সাথে এখন কি কি হবে অতিবার। তুই তো ভেসে গেলি। এই আওয়াজটা তো ওই দিক থেকে আসছে। চলো দেখে গিয়ে ওখানে। সেনাপতি মহাশয়, শব্দটাই গুহার থেকে আসছে। মারুতি মারুতি। এখন তোর মধ্যে নেই কোনো বল, বুঝলি অতিবল? তাড়াতাড়ি চল। হ্যাঁ, এরা সবাই তো মারুতির বন্ধু। তোমরা সবাই ঠিক আছো তো? আপনারা সবাই মারুতিকে খুঁজছেন তাই না? হ্যাঁ। ও তো আকাশের দিকে উড়ে গেছে, বলছিল যে আকাশ ফল খেতে যাচ্ছে। আকাশ ফল? ও সূর্যের দিকে ইঙ্গিত করছিল। অর্থাৎ যুবরাজ সূর্যকে আকাশ ফল মনে করে খেতে গেছেন? ओम महादेव जातिवल्ली पुष्पगो क्षीर पांडुर सोम सौम्यो भवास्माकं सर्वदा ते नमो नमः। প্রথম পর্ব শুরু হয়ে গেছে। রাহু সূর্যকে গ্রাস করতে তার নিকট পৌঁছে গেছে। এই বানর বালক তো ক্রমশই আমার নিকটে আসছে। এর উপর আমার তাপের কোনরূপ প্রভাব পড়ছে না কেন? এই দেখুন দশানন, এই কাল স্তম্ভে যে ছায়া পড়েছে আর এই আকর্ষণ কবজের ওপর এই উজ্জ্বল রশ্মি, এর অর্থ হলো রাহু সূর্যকে গ্রাস করবার জন্য এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই সূর্যগ্রহণ হবে। হ্যাঁ শ্বশুর মশাই, গ্রহণকালের অন্ধকার এই আকর্ষক কবচকে অনেক মায়াবী শক্তি দিয়ে সমৃদ্ধ করে দেবে। এই কবচ সিদ্ধ হবে, আর অবশ্যই এই কবচ আমাকে অদ্ভুত শক্তির অধীশ্বর করে তুলবে। অধীশ্বর করে তুলবে। অধীশ্বর করে তুলবে। অধীশ্বর করে তুলবে। কে ওখানে?
তুই যে সূর্যকে গ্রাস করতে যাচ্ছি আমি তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? ওহো, আবার কেউ আমাকে বাধা দিতে চলে এলো। বল তুই কে? আমি মারুতি। এত বিচিত্র রূপ। আপনি কে? আমি হলাম রাহু। রাহু, এই সূর্যকে আমি গ্রাস করব। আমি খেতে যাচ্ছি এখন একে। মারুতিকে তো সবাই বাধা দিতে আসছিল, আরে এ তো খাওয়ার জন্য চলে এলো।